প্রস্রাব করার সময় যদি কারো কাপড়ে 2-1 ফোঁটা তরল লেগে যায় তাহলে কি সেই কাপড় দিয়ে নামাজ হবে কিনা? ওই অবস্থায় তাকে কি নতুন করে গোসল করতে হবে নাকি পুরা কাপড় পাল্টিয়ে তারপরে তাকে নামাজ আদায় করতে হবে? এমন প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই কিন্তু একবার হলেও জাগে যে হুজুর যখন পেশাব করতে যাই মাঝে মধ্যে 2-1 ফোঁটা তরল এদিক সেদিক হয়ে আমাদের কাপড়ে লেগে যায়। এমতো অবস্থায় কি আমার পুরা কাপড় কি খুলে তারপরে নতুন কাপড় পরিধান করে নামাজ পড়তে হবে নাকি আমাকে নতুন করে পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে নামাজ আদায় করতে হবে? এমন প্রশ্ন কিন্তু আমাদের অনেকেরই জেগে থাকে। এই প্রশ্নের উত্তর হলো, প্রথম কথা হচ্ছে আপনি যদি প্রচন্ড পরিমাণে অসুস্থ হন, যে আপনার প্রস্রাবের ফোঁটা একটু পর পর বের হয়ে যায়, একটু পর পরই আপনার প্রস্রাবের ফোঁটা বের হয়ে যায়, এবং আপনি ওযু অথবা গোসল করার পরে আপনি যখন সালাত আদায় করবেন অথবা নামাজ আদায় করবেন, এতটুকু সময়ের মধ্যখানে আপনি কখনোই নিজেকে সেফ রাখতে পারেন না। আপনি চিকিৎসা নিয়েছেন, ডাক্তারকে দেখিয়েছেন, তারপর আপনি 2-1 ফোঁটা এদিক সেদিক বের হয়ে যায়, ওইটা হচ্ছে আপনার অসুস্থতা। ওই অসুস্থতার ওজরের কারণে আপনি ওই সময় ওযু করে নামাজ তখন পড়ে ফেলবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য অবশ্যই আপনাকে কাপড় পাল্টাতে হবে, প্রত্যেক ওয়াক্তের জন্য অবশ্যই নতুন করে আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে।